দার্জিলিংয়ের সকালটা তখন কুয়াশায় ঢাকা। আমরা এলাম বাতাসিয়া লুপ, দার্জিলিংয়ের এক অপূর্ব ভিউ পয়েন্ট। এখান থেকে ঘুরে যাওয়া টয় ট্রেনের সঙ্গে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য। বাতাসিয়া লুপ পেরিয়ে আমাদের যাত্রা চলল প্রায় 24 কিলোমিটারের দূরে এক অজানা ঠিকানায়। দীর্ঘক্ষণ যাত্রার পর আমরা এসে পৌঁছালাম দার্জিলিংয়ের সীমানা অঞ্চলে। আর এখানেই আমাদের জন্য অপেক্ষা করছিল পোটালা হোমস্টে, যা পরিচালনা করে ক্রাউন ইম্পেরিয়াল গ্রুপ অফ হোমস্টে। দরজা খুলে ঢুকতেই মনে হলো যেন প্রকৃতির মাঝেই কেউ যত্ন করে সাজিয়ে রেখেছে এই ছোট্ট আশ্রয়। পরিপাটি রুম, পরিচ্ছন্ন ওয়াশরুম। এই হোমস্টেটির প্রত্যেকটা রুমই বেশ বড় আর সুন্দরভাবে সাজানো। বড় বড় জানলা দিয়ে পরিষ্কার দিনের আলোয় দেখা যায় মহান্বিত কাঞ্চনজঙ্ঘা। যদিও আজ কুয়াশা আর বৃষ্টিতে সে দৃশ্যটা লুকিয়ে রয়েছে, তবুও নিরিবিলি পরিবেশ, স্পেসিয়াস রুম, তবুও সব মিলিয়ে পাহাড়ে এক শান্ত আরামদায়ক থাকার ঠিকানা পোটালা হোমস্টে। স্ক্রিনে নম্বর দিয়ে রেখেছি, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ক্রাউন ইম্পেরিয়ালের অন্যতম কর্মকর্তা আমাদের জানালেন তার কিছু বক্তব্য, যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কুণাল বিশ্বজিৎ গুহ, কেউ কুণাল ভাই বলেই ডাকে পাহাড়ে আমাকে। এই পোটোলা হোমস্টেটা আমরা দীর্ঘদিন ধরে চালাচ্ছি, মার্কেটিং মূলত আমরা করি এটার। এই হোমস্টেটাতে 6টা রুম আছে, তার মধ্যে 5টা ভিউ রুম। এবং এখানকার ভিউ বলতে অসম, মানে গার্ডেনটা সরালে কাঞ্চনজঙ্ঘার সাথে যেন হাত মেলানো যায় এরকম একটা পজিশন। এবং টোটালি বাঙালি এবং নেপালি যে ট্র্যাডিশনাল ফুড এখানে খেতে দেওয়া হয়, একদম ঘরোয়া পরিবেশ। আমাদের ক্রাউন ইম্পেরিয়াল গ্রুপ অফ হোমস্টে ট্যাগ লাইন হচ্ছে ঘরের বাইরে ঘরোয়া স্বাদ খাবারের ক্ষেত্রে, আর ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আমাদের ট্যাগ লাইন হচ্ছে ঘরের বাইরে ঘরের অনুভূতি। আমাদের 6টা রুমের মধ্যে 5টাই ভিউ রুম, আরেকটা রুম যেটা নন ভিউ আছে, আপনাদের আশীর্বাদ পেলাম আমরা খুব শীঘ্রই ওটাকে ভিউ রুম করে ফেলছি। এখানে ফ্রি ওয়াইফাই পাচ্ছেন। এখানে পার রাত্রির বাস করতে গেলে আপনাকে 1500 টাকা দিতে হবে। এই 1500 টাকার মধ্যে আপনি থাকা এবং খাওয়া পাচ্ছেন 4 বেলা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অ্যান্ড ইভিনিং স্ন্যাক্স দিয়ে। স্ক্রিনে ক্রাউন ইম্পেরিয়াল গ্রুপের নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই আসুন। বাইরে সুন্দর ওয়েদার, আর এবার দুপুরের খাবারের পালা। পাহাড়ি পরিবেশে কাঁসার থালায় সাজানো খাবার, এই অভিজ্ঞতাটা সত্যিই ছিল ইউনিক। দুপুরের শিলাবৃষ্টি যেন মনটাকে বারবার বাইরের দিকে টানছিল। বৃষ্টি থামতেই হাঁটা লাগালাম পাইন বনের দিকে। পাইন পাতার গন্ধ, ভেজা মাটির গন্ধ, অজানা ফুলের রং, প্রকৃতি যেন নিজের গল্প শোনাচ্ছিল আমাদের। ঘুরতে ঘুরতে একটা আন্টিকে পেয়ে গেছি। আন্টির বাড়িতে এসেছি আমরা, তো খুব সুন্দর আন্টির বাড়িটা। আল একদম পুরো বরফে ভরে গেছে। স্থানীয় পাহাড়ি মানুষের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম আঁকাবাঁকা পাহাড়ি পথে। ধীরে ধীরে সামনে খুলে গেল এক বিস্ময়ের দৃশ্য। দূরে মেঘের ফাঁকে দেখা যাচ্ছিল নেপাল। পোটালা হোমস্টে থেকে একদম হাঁটা পথেই রয়েছে গলিটার ভিউ পয়েন্ট এবং সীমানা ভিউ পয়েন্ট। আমাদের যেখানে হোমস্টেটা আছে, এই হোমস্টেটার একেবারে সীমান্তে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন কিছু পাশে হচ্ছে নেপাল। যাই হোক, এখান থেকে যদি কেউ পশুপতি বাজার, যেটা বলে পশুপতি ফাটাক, সেটা হচ্ছে 6.4। এছাড়াও 19.5 কিলোমিটারের মধ্যে মিরিক এবং 69 কিলোমিটারের মধ্যে শিলিগুড়ি। কুয়াশা মাখা সন্ধ্যা, ধীরে ধীরে নেমে এলো পাহাড়ে। ঠান্ডা রাতে গরম ডিনার, আর অতিথিদের গল্পে উষ্ণ হয়ে উঠেছিল হোমস্টে। ভালো কতটা হয়েছে এটা যদি বলতে হয়, ছেলেটা এমনি বাড়িতে খুব কম খায়। আজ 3টে ওইরকম মোটা রুটি খেয়েছে, তারপরে চিকেনটা ভালো লেগেছে ওর বলে ওর বাবার ভাগের রুটি দুটোও খেয়ে নিল। পরের দিনে সকালটা যেন এক নতুন ছবির মতো। নীল আকাশ, ঝলমলে রোদ্দুর, আর এক অতিথির মনের কথা। প্রকৃতির যে মানে যারা প্রকৃতিকে ভালোবাসে তারা এখানে আসলে এক অসাধারণ অভিজ্ঞতা, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমার যে কি ভালো লাগছে। আর এই হোমস্টেটায় থেকেও খুব মানে দারুণ, অসাধারণ এদের ব্যবস্থা, সমস্ত কিছু ব্যবস্থা আছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। গেস্টটা আসলে আকর্ষণ হওয়ার মতন দুর্দান্ত একটা, আপনারা বোধহয় খেয়াল করেননি, আমাদের প্রত্যেকটা ঘরে একটা করে
লেখা আছে দেখবেন হুম। 50% আপ টু 50% অফ। হুম, হুম, আমাদের এই সীমানা হোমস্টেতে যারা আসছে হুম, তাদের প্রতি ধরুন এই মাসে 30 জন আসবে, হুম। তাহলে ওই 30 জন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে সে নোটিফিকেশন পাঠালো আমি অমুক দিন এতজন এসেছিলাম, এই আমার আধার কার্ড নাম্বার, এই আমার আধার কার্ড দিয়ে দিল। আমরা তাদের প্রত্যেককে মাসের শেষে একটা ডেট আগে থেকে ঘোষণা করে দেবো। হুম। ওই 30 জনকে আমরা গুগল লিঙ্ক পাঠিয়ে দেবো। ওই গুগল লিঙ্কের মধ্যে দিয়ে তাদের আমরা একদম স্বচ্ছতা রাখার জন্য আমরা যে কোনো 3 জনকে আমরা লাকি উইনার করবো। হুম, হুম। ওই বাক্সের মধ্যে 30 জনের নাম ফোন নাম্বার ফেলা থাকবে, হুম। সেখান থেকে প্রথম 3টে তোলা হবে এবং তারা গুগল লিঙ্কে ওই ভিডিও জুম কলে হুম। তারা সবটা দেখতে পারবে। আচ্ছা। কোনো হেরাফেরি বাছাই করার ব্যাপার নেই। ব্যাপার থাকবে। এর মধ্যে দিয়ে সে যখন লাস্ট ট্রিপটা আগামী যে ট্রিপ করবে হুম। উইদিন 1 ইয়ার, হুম। সেই ট্রিপে সে 50% পর্যন্ত অফ পেতে পারে। সেটা যেখানেই হোক না, যেখানে- এখানেই। হ্যাঁ, নর্থ বেঙ্গল আচ্ছা, নর্থ বেঙ্গল। আমাদের যেসব হোমস্টে আছে। ওকে, ফাইন। তাহলে শুনলেই ক্রাউন ইম্পেরিয়াল গ্রুপ আর তাদের এই যে হোমস্টে, তাদের দুর্ধর্ষ কিছু প্ল্যানিং রেখেছেন। আরো বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবেই, যোগাযোগ করবেন দাদার সাথে। পোটালা হোমস্টেকে পিছনে রেখে আমরা চললাম নতুন পথে, কারণ ভ্রমণ মানেই নিজেকে খুঁজে পাওয়া, আর আবার বস্তু মানেই নিজেকে খুঁজে নাও। ফাইন্ড ইউরসেলফ।